প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটি চলছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, সেই মামলায় আজকে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। যুক্তিতর্কে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে বেশ কিছু কথোপকথন এই ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। তাদের বক্তব্যের প্রেক্ষিতে যে সকল অপরাধ সংঘটিত হয়েছে তার কিছু ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। শুরুতেই আমরা জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবের একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে প্লে করি, যেটি ট্রাইব্যুনালে ইতোমধ্যে দালিলিক প্রমাণপত্র হিসাবে গৃহীত হয়েছে। সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের সাহেব জনাব আইসিটি প্রতিমন্ত্রী পলককে বলছেন যে ইন্টারনেটটা একটু স্লো করে দাও। তখন পলক সাহেব বলছেন যে জি স্যার করছি, তবে নেত্রীর একটু পারমিশন নিয়ে নিই। তারপরে এটা বলছেন 16 তারিখে বিকাল 5টায়। এরপরে আমরা এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। এখন আমরা দেখিয়েছি যে এটা কি শুধু তাদের কথোপকথনেই সীমাবদ্ধ ছিল নাকি এটা কার্যকর হয়েছে। আমরা বিটিআরসি থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টারি এভিডেন্সে দেখিয়েছি যে 2024 সালের 16ই জুলাই সন্ধ্যা 6টা থেকে বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয় 3G এবং 4G নেটওয়ার্ক সরকার বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে একটি অফিসিয়াল অর্ডার ইস্যু করে, যেখানে পরিষ্কার করে লেখা আছে যে প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেবের মৌখিক নির্দেশনা ক্রমে 59টি বিশ্ববিদ্যালয়ে 16ই জুলাই সন্ধ্যা 6টা থেকে 4টি মোবাইল নেটওয়ার্কের 3G এবং 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। এরপরে ওনারা আবার এটাকে চালু করেছিলেন কয়েকদিন পরে, সেটাও ওখানে উল্লেখ আছে। শুধু তাই নয়, আমরা দেখিয়েছি যে সেই আন্দোলন চলাকালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এটা সিস্টেম ক্রাইমের একটি অংশ। আমরা আজকে আরও দেখিয়েছি যে জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে সেখানে জাতিসংঘ বলেছে যে তারা ইল ট্রিটমেন্ট করেছে, একজন আহত রোগীকে ট্রিটমেন্ট নিতে বাধাগ্রস্ত করেছে, যারা হাসপাতালে ট্রিটমেন্ট নিতে গিয়েছে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু শেখ হাসিনার সাথে নয়, শুধু পলকের সাথে নয়, আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক সকল নেতৃবৃন্দের সাথে কথোপকথন করেছে। তার 14টি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে আজকে উপস্থাপন করেছি। তিনি সে সময় আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন করেছেন, ডিবি প্রধান হারুনের সাথে কথোপকথন করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের সাথে কথোপকথন করেছেন, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, রাজশাহীর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথোপকথন করেছেন। আমরা দেখিয়েছি যে চট্টগ্রামে উনার কথোপকথনের পরপরই সেখানে 3 জন ছাত্র জনতাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গুলি করে হত্যা করে। সেখানে ওয়াসিম নিহত হয়েছে, সেখানে আরও 2 জন ছাত্র ওখানে নিহত হয়। সেগুলো আমরা আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা ট্রাইব্যুনালে আরও দেখিয়েছি যে এই কথোপকথনের মূল পারপাসটা কী ছিল। আমরা দেখিয়েছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেবের সাথে এবং মাহমুদ হাসান পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন করছেন। তাদের কথায় একটা জিনিসই উঠে আসছে, সেটা হলো এই আন্দোলনকে সন্ত্রাসী ট্যাগ দিতে হবে, জঙ্গি ট্যাগ দিতে হবে, বিএনপি জামাত ট্যাগ দিতে হবে, রিলিজিয়াস অ্যাক্টিভিস্ট হিসাবে ট্যাগ দিতে হবে, যেন আন্তর্জাতিক বিশ্ব এটাকে সমর্থন দেয়। জনাব হাসান মাহমুদ সাহেব বলছেন যে আন্তর্জাতিক বিশ্ব এরা জঙ্গি শব্দটা খুব খায়, অতএব এই জঙ্গি শব্দটা আমরা যদি আন্তর্জাতিকভাবে ব্যবহার করি তাহলে তারা আমাদের পক্ষে কথা বলবে। শেখ হাসিনা প্রত্যুত্তরে বলছেন যে ওরা তো আমাদের অনেক কিছু পোড়াইছে, ওদের বাড়িঘর সব পোড়ায় দে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান আছে না সেগুলো পোড়ায় দে, এখন শুধু একটাই কাজ সেটা হলো সময় মতো বসে থাকবা আর ওদের ঘর বাড়িতে আগুন দিবা। এই ধরনের কনভারসেশন আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি।
এই প্রত্যেকটা 14টি কনভারসেশন থেকে আমরা দেখিয়েছি যে এই প্রত্যেকটি কনভারসেশন তাদের, কারণ এটা সিডিআই এর ফরেন্সিক টেস্টে ল্যাবরেটরি থেকে সিআইডির ফরেন্সিক টেস্টে ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেন্সিক ভয়েস। সিআইডি এটি ব্যাট বক্স নামে একটা ফরেন্সিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। আমরা দেখিয়েছি যে এই কথোপকথন সত্য এবং এই কথোপকথন দিয়ে প্রমাণিত হয় যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে এই বাংলাদেশের অভ্যন্তরে গণ অভ্যুত্থান চলাকালে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। আমরা দেখিয়েছি যে জাতিসংঘ রিপোর্টে বলে দিয়েছে যে এই যে অফেন্সটা হয়েছে এই 36 দিন, সেটি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়েছে এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ, যেটি আন্তর্জাতিক আইনের সংজ্ঞার মধ্যেই পড়ে। আমরা এ পর্যন্ত আজকে শেষ করেছি, কালকে এই আর্গুমেন্ট আবার চলবে। আমরা ইউএন রিপোর্ট থেকে দেখিয়েছি যে যারা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল তাদেরকে পুলিশ সেখানে গ্রেফতার করেছে এবং এই গ্রেফতারের ভয়ে অসংখ্য আহত ছাত্র জনতা চিকিৎসা নিতে গিয়ে আবার হাসপাতাল থেকে পালিয়ে গেছে। যখন তারা টের পাচ্ছে তাদেরকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হচ্ছে। হাসপাতাল অথরিটির মধ্যে থেকে যে সকল ডাক্তার নার্সরা তাদেরকে চিকিৎসা দিয়েছে তাদের উপরে হামলা করেছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস এই রিপোর্টে উঠে এসেছে, সেটা হলো আহত অবস্থায় যারা চিকিৎসারত ওখানে ছিল ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিজিবি এবং পুলিশ সেখানে গিয়ে এই আহত ছাত্রদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছে। উদ্দেশ্য ছিল এই যে এরা এখান থেকে চিকিৎসা নিয়ে পরবর্তীতে যে যেখানেই যাক না কেন, আন্দোলন শেষ হওয়ার পরে তাদেরকে সব ট্রেস করে করে পুলিশ গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমরা আজকে আর্গুমেন্ট উল্লেখ করেছি। শেখ হাসিনার সময়ে যে সকল উনি নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছিলেন তার মধ্যে একটি হলো এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এই এনটিএমসির প্রধান ছিলেন জিয়াউল হাসান। তার মাধ্যমে তিনি ফোন কলগুলোকে রেকর্ড করতেন এবং শেখ হাসিনা নিশ্চয়ই তার ফোন কল এখানে দেননি, কিন্তু আমরা অসংখ্য শেখ হাসিনার ফোন কল পেয়েছি এনটিএমসির মাধ্যমে, আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে। সেটা কিভাবে হয়েছে সেটা আমরা বলেছি যে শেখ হাসিনা ঠিক যার সাথে কথা বলছেন, অর্থাৎ সেকেন্ড পারসন যিনি আছেন, তার ফোন নাম্বারটা এনটিএমসিতে ছিল, যার কারণে ওই ব্যক্তির সাথে যেই কথা বলতো না কেন সেটা রেকর্ড হতো। তো সেভাবে শেখ হাসিনাও যখন ওই সকল ব্যক্তিদের সাথে কথা বলেছেন তখন তাদের ফোন কল রেকর্ড হয়েছে, সেই সাথে শেখ হাসিনার ফোন কল রেকর্ড হয়ে গেছে। এবং এই ফোন কলগুলো, এই প্রায় 16টি ফোন কল থেকে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের অধীনস্থদেরকে এই আন্দোলনে সরাসরি লেথাল উইপন, হেলিকপ্টার ব্যবহার করে গুলি নির্দেশনা দিয়েছেন। অন্যতম একটা জিনিস আমরা দেখিয়েছি যে ওবায়দুল কাদের তার একজন যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে কথা বলছেন, কিভাবে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টাকা দিয়ে আন্দোলনে প্রতিহত করতে হবে, আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে হবে, সেই টাকা কোন সোর্স থেকে আসবে, কিভাবে কালেকশন করবেন, এরকম একটি কথোপকথন আমরা দেখিয়েছি। তৎকালীন যুবলীগ প্রধানের সাথে ওবায়দুল কাদের সাহেবের কথা দেখিয়েছি যে উনি বলছেন যে যুবলীগকে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে যেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি এলাকায় উনি যেন পাঠায়, ফোন করে করে যেন উনি এই তদারকি করেন। এগুলো আমরা আজকে দেখিয়েছি।